দুনিয়াতে আসলেন, আপনার মায় কত পরিমাণে কষ্ট আপনার জন্য করলো একটু ভাবেন না রে বাবা। মা আপনার গর্ভের মধ্যে লইয়া ঠিক মতো খাবারও খাইতে পারে না, সকালবেলা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল, ওই পেটের ভিতরে আপনি জোরে জোরে মারে কলিজার ভিতরে একটা ধাম করে লাথি মেরে দিলেন। আপনার মায় সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় চোখের বানি ফালাইয়া বারান্দায় গিয়া গিয়া কান্না করে মায়। শাশুড়ি যা জিজ্ঞাসা করে, বৌমা তুমি কেন খাও না, কেন কান্না করো? তোমার ব্যাপারে মায় বলে নাই, সন্তানটা আমারে কলিজার মধ্যে জুড়ে জুড়ে লাথি মেরে দিল, এটা বলে নাই। বারান্দায় গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া মায় কান্না করে। ও আল্লাহর বান্দা, এই যে মায় তোমার জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করলো, সব পরিবারের সদস্যরা ঘুরার জন্য বেড়াইবার জন্য যায়, গর্ভবতী মায় যায় না। মারে যায় যখন বারবার আবদার জানায়, স্বামী জানাই, বিবি আমার একটু চলো না ঘোরার জন্য যাই, বলে সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, আমার সন্তান বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। না না, আমার সন্তানটারে আমি কষ্টিন গেলেও ক্ষতির মধ্যে ফালাইতে পারি না। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে স্যাক্রিফাইস করল। দুনিয়াতে আসার সময় মায়েরা কি পরিমাণ কষ্ট করে বাবা জানো? রাজশাহী মেডিকেল কলেজের বহু বছর আগের এক ঘটনা আমি বলি। গর্ভবতী এক মায়ের নিয়ে আসা হলো, চেক আপ করার পরে আবার ওই মায়ের ব্যাপারে সিদ্ধান্ত বেরিয়ে আসলো, যদি মাটারে চাও সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তান চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। মাঝে মাঝে একটু ক্লিনিকে যাবেন, হসপিটালের বেডের মধ্যে গেলে দেখবেন এত পরিমাণে মানুষ বিপদে পড়ে রইল। ডক্টর জানাইয়া দিল, হ্যাঁ মহিলা, তোমার স্বামী কোথায়? স্বামীর ব্যাপারে একটু সন্ধান দিয়ে দাও। তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে, গর্ভ থেকে যে এই বাচ্চাটা চলে আসবে, ওই বাচ্চাটাকে কি চাবে নাকি সন্তান তোমারে বাঁচাইতে চাইবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। একজন গার্ডিয়ানের বড় প্রয়োজন যখন পড়ে গেল, ডক্টরেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর দরবারে যায়। হসপিটাল থেকে বের হয়, স্বামীর দরবারে যাওয়ার পরে জানিয়ে দেয়, এই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত দিয়া দেন, যদি সন্তানটাকে চান তাহলে মাটারে খুঁজে পাওয়া যাবে না, যদি মাটারে চান সন্তানটারে খুঁজে পাওয়া যাবে। বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেল, একটা বড় মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, কিছু বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এবার স্বামী যখন কিছু বলে না, ডিসিশন তো একটা নেওয়া লাগবে। ডক্টরেরা দৌড়ে যায় মায়ের দরবারে, মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া একজনে আর একজনের জানায়া দেয়, এই বৃক্ষটাকে দুনিয়ায় বাঁচা রাখ, এই বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল চলে আসবে, যদি বৃক্ষই মারা যায় তাহলে কোনো সময় আর ফলও পাওয়া যাবে না। এর মানে মাটারে বাঁচায় রাখ, সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা হবে না। এই কথা যখন বলে, ওই বেডে সেই তো মায়ের কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছায় গেল, চোখের বাণী মা সারিয়া বলে, ও ডাক্তারেরা, কি এমন সিদ্ধান্ত নিয়ে নিলা দুনিয়াতে আমারে বাঁচানোর জন্য? আমি দুনিয়ায় থাকতে চাই না, সন্তানটা আমার দুনিয়ার মধ্যে আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, আমার সন্তানটা এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো ভোগ করবে, আমি মা দুনিয়ায় থাকবো না। সন্তান দুনিয়া আইসা আমি মায়ের স্যাক্রিফাইসের ব্যাপারে যখন বাবার মুখ থেকে শুনবে, আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াই, চোখের পানি ফালাইয়া যখন নবের দরবারে আবদার জানাবে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার আর কিছু লাগবে না, আমার সন্তান চোখের পানি ফালাই আমি মায়ের জন্য দোয়া করব,
আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। মা জানায় দিল। এবার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলে বাবা, এত পরিমাণে কষ্ট ডেলিভারির সময় কত মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও বড়ুরা এলাকার যুবক, এরপরেও তো 23 বছর বয়স যখন তোমার হয়ে গেল, তুমি মায়ের আঘাত দাও। বয়স যখন হয়ে গেল, বাবার মনে আঘাত দাও। ওই মা বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার ভিতরে কাজও করে না। একটা বাইকের জন্য, ফোনের জন্য তুমি মায়ের লাঠি পর্যন্ত দিয়ে দিল। হ্যাঁ, এই কপাল পোড়া। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম, আমারে দেখাইলো বলে একটা ছেলে তার মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিল। আবার ফেসবুকে বলে গত রাতের বেলা আমার ঘরের মধ্যে ডাকাত আসলো, ডাকাত এসে আমার মায়ের ধইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের নিজে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখলো। ফেসবুকের মধ্যে মায়ের জন্য দোয়া করো। এই দিন খারাপ, একটু মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই। কি পরিমাণে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে। নিজের মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকায় রাইখা বলে আমার মায়ের অন্যজনে মারল। কি পরিমাণে কপালটা পড়লে বান্দা সম্ভব হয়ে যায়। অথচ তুই জানো না এই মা তোর জন্য কত পরিমাণে কষ্ট করলো, বাবা তোর জন্য কষ্ট করলো। কোন সন্তানেরা বুঝে না, যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রবের দরবারে দোয়াও করে, কবরের সামনে যায় আর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বইলা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যখন দোয়া করে। জীবিত থাকতে মায়েরও খবর নেই না, বাবারের খবর নেই। ওদিন তুমি টের পেয়ে যাবা এই মা বাবার কত পরিমাণে দরদ, এই মা বাবার কত পরিমাণে কদর। আমার মায়ের নবী কত পরিমাণে এতিম, যে মায়ার নবীর মতো এতিম কেউ নাই। এত পরিমাণে মদিনাওয়ালা নবী মায়ার নবী এতিম হয়ে গেল। এই এতিমেরা যারা মা বাবা হারাইয়া পরিপূর্ণ এতিম হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, মারে মা বলে ডাকতে পারে না, এত পরিমাণে মারে হারাইয়া নিজের দুর্বল বানায় ফেলে। ওরা জানে যে মারে হারাইলো ও মায়ের কদর বুঝতে পারবে, যে বাবারে হারাইয়া ফেললো ও বাবার কদরটা পরিপূর্ণ বুঝতে পারবে। মায়ার নবী আমার কি পরিমাণে